হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানাস ফ্যামিলি লাইফস্টাইল চ্যানেল থেকে নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। গত ভিডিওতে তো দেখতেই পারলেন আমরা আমাদের কাকার বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম। আর তার পরের দিন হচ্ছে সকালবেলায় আমরা রওনা দিয়ে দিই আমাদের বাসায় আসার জন্য। সকালে রওনা দিয়েছিলাম আর এসে পৌঁছাই হচ্ছে 5:30 বাজে বিকালে। তো যানজটের জন্য অনেক লেট হয়ে গিয়েছিল আর গরমে তো সবার অবস্থা একদম খারাপ। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। পরের দিন হচ্ছে সকালে নাস্তা বানাচ্ছিলাম। আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপর হচ্ছে কোনো ভিডিও করিনি, কারণ এমনিতে জার্নিতে সবার অবস্থা খুবই খারাপ। ছেলে মেয়ে হাজব্যান্ড আমার নিজেরও। তারপর হচ্ছে আসার পর ভাত বসিয়ে দিয়েছিলাম রাত্রে সহ। আর আমার আম্মু তরকারি রান্না করে দিয়েছিলেন, হাঁসের মাংস আর হচ্ছে খাসির মাংস। আর গাড়িতে খাওয়ার জন্য নুডলস রান্না করে দিয়েছিলেন, কিন্তু ভুলবশত হচ্ছে চামচ আনতে মনে ছিল না, তাই গাড়িতে কেউ খেতে পারিনি। শুধু বাচ্চা দুটোকে হাত দিয়ে একটু খাইয়েছিলাম। তো প্রচণ্ড ক্ষুধা, আমার হাজব্যান্ড সকালবেলা না খেয়ে বেরিয়ে পড়েছেন, কারণ উনি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে যেহেতু খেতে পারেন না, তাই হচ্ছে খাননি। আমি কিছুটা খেয়েছিলাম, কিন্তু ওই খাওয়া কি আর সারাদিন থাকে? তো যাই হোক, আসার পর হচ্ছে রান্নাবান্না করে সবাই গোসল সেরে তারপর হচ্ছে খেয়েছিলাম মাগরিবের পর। খাবার খেয়ে যে ঘুমিয়েছিলাম, জার্নিতে একদম মানে এতটাই অবস্থা খারাপ যে এক ঘুমে একদম সকাল হয়ে গিয়েছে। এর মাঝখানে আমি অবশ্য 2-3 বার উঠেছি, কিন্তু আবার যে রাত্রে খাওয়া দাওয়া করব বা নামাজ পড়ব মানে অতটুকু এনার্জি ছিল না। তা মনে হচ্ছে যে চারপাশে সব কিছু ঘুরছে। তো তারপর হচ্ছে আবার ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে দেখি হচ্ছে আমি একদম 7টায় উঠেছি হাজব্যান্ডের ডাকে। দেখে উনি রেডি হয়ে গিয়েছেন অফিসে যাওয়ার জন্য। তারপর হচ্ছে ওনাকে বিদায় দিয়ে তারপর হচ্ছে তো সকালে নাস্তা বানালাম। আমি লাল সেমাই নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। এই সেমাইটা এদিকে পাওয়া যায় কিনা আমি জানি না। আপনারা কিছুক্ষণ আগে দেখতেই পারলেন ওই সেমাইটা এদিকে পাওয়া যায় নাকি আমি জানি না। তো আমার কাছে ওই সেমাইটা খুবই ভালো লাগে, এজন্য আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। আর হচ্ছে ডিম ভাজি করেছিলাম, রুটি বানিয়েছিলাম সকালের নাস্তায়। আর এই তো এখানে হচ্ছে গতকালকে ডালও রান্না করেছিলাম, ডাল ছিল। আর রাতে যেহেতু খাওয়া হয়নি তো খাসির মাংসটা ছিল, হাঁসের মাংসটা কালকে খেয়েছি। তো পান্তা ভাত ছিল কিছু, যেহেতু রাত্রে খাওয়া হয়নি ওই ভাতগুলো বেঁচে গিয়েছিল। তো ভাজতে চেয়েছিলাম, কিন্তু গরমের জন্য আমার পান্তা খেতে খুবই মন চাচ্ছিল, তাই পানি দিয়ে ফেলেছি। আর গরম ভাতও রান্না করেছি হাজব্যান্ডের জন্য। উনি অবশ্য এই তো ডালের বড়া করেছি, এই ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে পছন্দ করেন। যদি খান তো দিব, আর তা না হলে গরম ভাতই দিব। তারপর দুপুরের খাবারের পর এটা হচ্ছে রাত্রের ভিডিও। রাত্রেবেলা উনি বাজারে গিয়েছিলেন, যেহেতু রমজান মাসে বাড়িতে যাওয়ার আগে মোটামুটি সব ধরনের বাজার শেষ করে রেখে গিয়েছিলাম। তবে ফ্রিজে মাংস নেই কোনোটা, তবে কিছু মাছ ছিল কয়েক প্রকার। ওগুলো হয়তো সপ্তাহখানেক চলে যেত, কিন্তু তারপরও বাজার করা হলো, কারণ ওনার যেহেতু কলেজ শুরু হয়ে গিয়েছে। তো তারপর আর বাজারে নাও যেতে পারেন, টাইম হবে না হয়তো, সেজন্য হচ্ছে বাজারটা করে রাখা। তো এখানে ব্রয়লার মুরগি এনেছিল 2টা, আর হচ্ছে 2টা কক। ব্রয়লারটা হচ্ছে আমার হাজব্যান্ড খুব একটা খান না, মানে তরকারি রান্না করলে। আর আনা হয়েছে মূলত এই বুকের মাংসটা দিয়ে হচ্ছে নাস্তা টাস্তা বানানো হয়, নুডলসে দেওয়া যায়, পাস্তাতে দেওয়া যায়, আবার চিকেন রোল টোল বানানো যায়। তারপর হচ্ছে চিকেন ফ্রাই করা যায়, এজন্য। তো
মাছও এনেছিলেন। রাতে হচ্ছে আমি মুরগিটা কেটে রেখেছিলাম, মুরগিগুলো। আর এই তো পরের দিন, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। সকালের নাস্তা সেরে আমি হচ্ছে এই মাছগুলো কেটেছি। আজকে আমি যে পরিমাণ মাছ কেটেছি, এই পরিমাণ মাছ একসাথে আমি জীবনেও কাটিনি। এর আগেও এনেছে 2-3 পদের মাছ একসাথে, কিন্তু ওগুলো হচ্ছে আমি এক এক দিন এক একটা বের করে কেটেছি। তবে আজকে হচ্ছে পাবদা মাছ, তারপর এখানে আছে ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা যেটা, তারপর গুলশা মাছ, এগুলো সব একসাথেই কেটেছি। আর বড় যে মাছটা কেটে এনেছিল বাজার থেকে, ওটা হচ্ছে গ্রাস কার্প মাছ, ওটা কেটে এনেছিল। ওটা শুধু বের করেছি পোটলা করে রাখার জন্য। তারপর হচ্ছে আজকে আপনাদের সাথে কিছু কেনাকাটা করেছিলাম ঈদের আগে, সেগুলো শেয়ার করব। আমি আমার ঈদের শপিং ভিডিওতে বলেছিলাম যে সব কিছু কেনা হয়নি, পরে আরেক দিন যাব। তো এরপর হচ্ছে গিয়েছিলাম আরও একদিন, কিন্তু একদিন না, আরও 2 দিন গিয়েছিলাম, কিন্তু সেগুলো আর ভিডিও করার মতো সময় হয়নি, যেহেতু বাড়িতে যাওয়ার একটা তাড়া ছিল। ঘরের কাজকর্ম সেরে গুছগাছ করে তারপর যেতে হতো, তো সেজন্য আর ভিডিও করার মতো সময় হয়নি। সেজন্য ভাবলাম যে এখন ভিডিওর সাথে একটু শেয়ার করে দিই। তো আমি ঘর সাজানোর জন্য কিছু জিনিসপত্র কিনেছিলাম, সাথে কিছু কসমেটিক্সও কিনেছিলাম, যেগুলো দেখালাম কসমেটিক্স সেগুলো। আর হচ্ছে আরও কিছু কিনেছিলাম, সেগুলো ব্যবহার করা হয়ে গেছে, তাই আর ওগুলো দেখালাম না। তো এখানে হচ্ছে কিছু শোপিস কিনেছিলাম, একটা টবে গাছ, তারপর হচ্ছে এই যে একটা জার, আর 2টা হচ্ছে লতা পাতা ফুল। এর আগে আসলে ঘর সাজানোর জন্য আমার তেমন কোনো কিছু কেনা হয়নি, এটাই ফার্স্ট। কারণ হচ্ছে মানে শখ থাকলেও সময় আর সুযোগের অভাবে কখনো কেনাই হয়নি। আর যেহেতু আমার সংসার জীবনটাও খুব বেশি দিনের না, আমার বিয়ের পর প্রায় কয়েক বছর আমি বাবার বাসাতেই ছিলাম পড়ালেখার জন্য, তো তাই কেনা হয়নি। এমনিতে হাঁড়ি পাতিল থালা বাসন, তারপর হচ্ছে ডিনার সেটমেট, এসব কিছু কিনেছি। আলহামদুলিল্লাহ এসব কিছু আমার মানে কোনো কিছুরই কোনো কমতি নেই, সব কিছুই আছে। তো ঘর সাজানোর জন্য আসলে কোনো কিছু কেনা হয়নি। আর এখানে 3টা হচ্ছে ডোরমেট নিয়েছি আমি। এই যে একটা কালার, আমি ডোরমেটগুলো হচ্ছে একটু ডিপ কালারের ভিতর নিয়েছি, লাইট কালার নেইনি, কারণ হচ্ছে ময়লা হলে খুব তাড়াতাড়ি বোঝা যায় আর দেখতে খুব বাজে লাগে। ওই 2টা হচ্ছে এক কোয়ালিটির, আর এটা ওই 2টা থেকে একটু ভালো কোয়ালিটির। তো যারা এখন আমার ভিডিওটি দেখছেন, তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাকে সাপোর্ট করার জন্য। এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।